তোমার কেউ নেই, তোমার সব আছে। মা মা, আমার কি দাদা দিদা নেই? আমাকে লোকের কাছে অনেক কথা শুনতে হচ্ছে। তোমার দাদা দিদা তো মারা গেছে, আমি তো দেখিনি, তো তুমি কি করে দেখবে? আর তাছাড়া এই কাজের মাসিটাই হলো তোমার দিদা। মা মা, এই দিদাকে আমার খুব আপন মনে হয় জানো। হ্যাঁ রে মা, এটাই তো দিদা। তুমি তোমার দিদাকে নিয়ে থাকো, আমরা একটু আসছি। ঠিক আছে মা। কোথায় গেল মা? খোল, এই খোল, খোল। ইধার আ, ইধার আ। তুমি কবে জেল থেকে ছাড়া পেলে? ওসব কথা ছাড়ো, সব পরে বলবো। আগে বলো তুমি কেমন আছো? ওসব কথা বাদ দাও, তুমি আগে ভিতরে এসো। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আমাকে এ বাড়িতে খুব কষ্টে থাকতে হয় গো। ওই দেখো দেখো, আমাদের গুণধর মাসির কাণ্ড দেখো, চোখ খুলে দেখো। ছি 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 ছি, বুড়ো বয়সে তোমরা এই ধরনের কাজ করতে পারলে? তোমাকে আমরা এত ভালোবাসি, তাও তুমি এই কাজ করতে পারলে? মা, আমি অন্যায় করিনি মা। এই মানুষটা আমার কে হয় বলো? বলছো না কেন? বলো কে হয়। আমি বলছি মা। আমাদের দুজনের অনেক আগে থেকে পরিচয়, অনেক আগেকার সম্পর্ক, তাই একটু বসে সুখ দুঃখের গল্প করছিলাম। সুখ দুঃখের কথা নাকি প্রেম? প্রেম চালাচ্ছ প্রেম? তোমাদের এই বুড়ো বয়সে লজ্জা লাগে না? বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। সিকিউরিটি, সিকিউরিটি। ইয়েস ম্যাডাম, কি করতে হবে বলুন। এদের দুজনকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। মা মা, তুমি দিদাকে বাড়ি থেকে তাড়িও না। আমার দিদাকে আমি অনেক ভালোবাসি মা। আমার দিদার সঙ্গে তুমি এই কাজ করো না মা। দিদা তুমি যেও না। দিদা তুমি যেও না দিদা। মা, তুমি দিদাকে আটকাও। তোমাকে যেন এই ভ্যান নিয়ে আর কোথাও দেখতে না পাই। যতদিন না নিজের পায়ে দাঁড়াবে, যতদিন না মানুষের মতন মানুষ হবে, ততদিন আমার সামনে এসো না বাবা। তুমি একদিন অনেক বড় হবে বাবা, অনেক বড়। এই আশীর্বাদটা আমার রইল। আঙ্কেল, আপনার লাগেনি তো? আপনি ঠিক আছেন তো? আর তাছাড়া এরা কারা? আপনাদেরকে ফেলে দিয়ে এভাবে চলে গেল? ওসব কথা ছাড়ো বাবা। না, আপনি বলেন ওরা কারা, আপনাকে বলতেই হবে। আমার ছেলের
শ্বশুর বাড়ির সিকিউরিটি। তাহলে আপনার ছেলে কোথায় ছিল? কিন্তু ও আর কি করবে বলো, বড়লোকের মেয়েকে বিয়ে করার জন্য আমার অফিস থেকে টাকা চুরি করে আমাকে বানিয়ে দিল চোর, আর আমাকে চোরের অপবাদে হাজতে ঢুকিয়ে রেখেছে। আর আমার এই স্ত্রীকে এই বাড়ির কাজের মাসি বানিয়েছে, চাকরানি বানিয়ে রেখে দিয়েছে। এ আপনি কি বলছেন? চলেন, এক্ষুনি আপনাকে আমি নিয়ে যাব। চলেন। না বাবা না, আমি ওই বাড়িতে যাব না। চলেন। যাব না, আমি ওই আপনাকে বাড়িতে যেতেই বাবা। হবে। আমি ওই বাড়িতে যাব না। আপনার কিচ্ছু হবে না বাবা, আমি না। আছি তো। আমাকে জোর করো না, আমি যাব। আপনার কিচ্ছু হবে না, আমি আছি তো। মেহফুজ, মেহফুজ, কোথায় তুই? বেরিয়ে আয়। তোকে আজ আমি উচিত শিক্ষা দেব। তোকে আজ আমি শেষ করে ফেলবো। ওঠ, ওঠ। খবরদার! আরে একবার গায়ে হাত দিলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। আপনি আমাকে গুলি করবেন? গুলি? আপনি জানেন আপনি যাকে এই বাড়ির কাজে চাকরানি করে রেখেছিলেন, ইনি হলেন মেহফুজের জন্মদাত্রী মা, আর আপনার হলো শাশুড়ি মা। আর এই যে একটু আগে এনাকে আপনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন না, ইনি কে জানেন? ইনি হলো এনার স্ত্রী, এনার স্বামী, আর আপনার শ্বশুর। দিদা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, আমি আসলাম। যে ছেলে তার জীবিত বাবাকে মৃত বলে মিথ্যাচার করে, আর যে সন্তান তার গর্ভধারিণী মাকে সাদা শাড়ি পরিয়ে বিধবা সাজিয়ে এ বাড়ির কাছে চাকরানি করে রাখে, সেই সন্তানকে কি বিচার করা যায়? সেটা আপনি বলুন। আপনাকে বিয়ে করে উঁচুতলার মানুষ হবার জন্য মাকে বিধবা সাজিয়ে বাবাকে চুরির মিথ্যা অপবাদে জেলখানায় রেখেছে। আরে তোর মতো আমার বাবা মা নেই রে। আমার যদি তোর মতো বাবা মা থাকতো, আমি রাত দিন সেবা করে যেতাম। আর তুই তাদেরকেই অপমান করছিস। তোর এতটুকু বাদলো না? তুই টাকার জন্য তোর বাবাকে জেলখানায় রেখেছিস, আর তোর মাকে বাড়ির চাকরানি করে রেখেছিস। তুই সব পারিস না? তুই সব পারিস? বল, বল তোর এই বাবার দাম কত? বল তোর এই মায়ের দাম কত? বল আমাকে, বল। কত টাকা দিলে তুই তোর বাবা মাকে আমাকে দিবি? বল, কত টাকা চাস? বল, কত টাকা চাস? সবাই যখন জেনেই গিয়েছে আমি স্বার্থপর, তখন আমি 10 লাখ টাকা চাই। 10 লাখ টাকা। আমাকে 10 লাখ টাকা দিলেই আমার বাবা মা দুজনকেই তোকে দিয়ে দিব। 10 লাখ টাকা দিতে পারবি তো? 10 লাখ টাকা? মাত্র 10 লাখ টাকা? তোর এই মায়ের দাম জানিস? তোর এই বাবার দাম জানিস? আরে তুই যদি আমার সব সম্পত্তি চাইতিস, আমি সব তোকে দিয়ে দিতাম। আমার এই বাবা মায়ের জন্য 10 লাখ টাকা তো মাত্র 10 লাখ টাকা। জাস্ট ওয়েট। এই নে তোর পুরো 10 লাখ টাকা। মা, বাবা, আমার কাছ থেকে তোমরা বাবা মায়ের সম্মান পাবে। চলো এখান থেকে। দিদা, দাদু, তোমরা দুজনে আমাকে ছেড়ে যেও না।
ছি 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 মেহফুজ, তোমার লজ্জা করে না? রিয়া, রিয়া তোমার মারা গেছে। যে মানুষটা টাকার লোভে নিজের বাবা মাকে বিক্রি করে দিতে পারে, সেই মানুষটা তো কবে বলে আমাকেও বিক্রি করে দিবে। আর তাছাড়া তুমি আমার মেয়েকেও বিক্রি করে দিতে পারবে। সন্তান বিক্রি মানে? এসব কি আবোল তাবোল বলছো রিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার সন্তানকেও বিক্রি করে দিবে, কারণ তুমি তোমার বাবা মাকে বিক্রি করে আমার চোখ খুলে দিলে। তুমি জানো, জন্মের পর থেকে আমি আমার মায়ের আদর পাইনি। আমার বাবার কোটি কোটি টাকা আছে বলে আমাকে দিয়েছে, কিন্তু আমি আমার মায়ের মায়া, মমতা, স্নেহ কিছুই পাইনি। আর আমি ওই বাবা মাকে বাড়িতে পেয়েও হারিয়ে ফেললাম। আমি ওই মায়ের সঙ্গে চাকরানির মতো ব্যবহার করেছি শুধু তোমার জন্য, শুধু তোমার কারণে। আমি আমার বাকি জীবনটুকু আমি আমার ওই বাবা মায়ের সঙ্গে কাটাতে চাই। বাবা, তোমার আমি মুখ দেখতেই চাই না। তুমি কবে বলে আমাকেও বিক্রি করে দিবে? মা চলো, আমি এই বাড়িতে থাকতে চাই না। চল মা চল, আমিও আর এই বাড়িতে থাকতে চাই না। বাবা এসো, মা এসো। বাবা, তোমাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। তুমি একটা কেন মা, 10টা কথা বলো আমাকে। তোমার এত বড় রাজপ্রাসাদ, তোমার মা বাবা কোথায়? তাছাড়া তোমার মা বাবার কি হয়েছে? আর আমাদেরকে কেন এবার নিয়ে আসলে? তোমার মা বাবা কি মারা গেছে? আমার মা বাবা মারা যায়নি। একদিন অনেক দূরের এক মেলায় গিয়েছিলাম, তখন আমি অনেক ছোট ছিলাম। কি বললে বাবা? বলো বলো, তারপর বলো। সেই মেলায় কতগুলো গুন্ডা এসে সে মেলাটাকে তছনছ করে দিল, সবকিছুতে আগুন লাগিয়ে দিল। তারপর থেকে আমরা আলাদা আলাদা হয়ে গেলাম। আমি কতই না বাবা মা বলে চিৎকার করেছিলাম, তবুও কোথাও পাইনি আমার বাবা মাকে। তখন ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছিল। তখন থেকেই আমি একা। বাবা, তুমি একা নয়। ওরে মহব্বত, আমি সেই তোর হারানো মা। আর আমি সেই তোমার হারানো বাবা। কি বলছো মা? কি বলছো বাবা? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। বাবা, মা। দাদু, দিদা, আমি চলে এসেছি তোমাদের কাছে। আসো দিদি ভাই, আমার বুকে আসো। মা, বাবা, আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা নয় রে মা, তুই আমার বুকে আয়। বাবা, আমি তোমার জামিনের ব্যবস্থা করেছি। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। ছেলেকে আবার ক্ষমা করতে হয়? হায় বাবা, আজ থেকে আমরা সবাই একসঙ্গেই থাকবো। আর এই সেই তোর হারানো ভাই। সেই আমার হারানো ভাই? ভাই, আমি সেই তোর হারানো ভাই। আয় আমার বুকে আয়। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। চলো, আজ থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো।